তো এই যে নিমকির মতন করে কেটে এইভাবে গরম জলে একটু সময় ফুটিয়ে নেব। এই যে সব আলাদা আলাদা হয়ে যাবে, ছেড়ে দেবে। তারপরে একটা মশলা করেছি টমেটো দিয়ে, লিকুইডটা দেইনি কিন্তু টমেটো দিয়ে তারপর ওই মশলাটার মধ্যে ফ্রাই করব। এই যে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কারি পাতা দিয়ে একটা মশলা করে নিয়েছি। এটার মধ্যে সস দিলে ভালো হয়, তো কেনা সসটা তো পেটের পক্ষে অনেকই খারাপ, তার জন্য মেয়েও খাবে, তো কেনা সসটা দিলাম না। এইভাবে অরিজিনাল টমেটোটাকেই একটা গ্রেভি বানিয়ে নিচ্ছি। পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা, কারি পাতা আর টমেটো দিয়ে এটা মশলাটা হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো এই যে আটা দিয়ে পাস্তা করে রেখেছি। এটা ময়দা দিয়েও করা যায় এরকমভাবে, তো ময়দাটা দিই না, আমি আটা দিয়েই করি, হেলদি হয় আটা দিয়ে করলে। আর এই যে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। আর এইভাবে নাড়াচাড়া করে নেব এখন একটু ভালো করে। একটু টানিয়ে নেব। তো এই যে মেয়ে খেয়ে নিচ্ছে, ওর পাপাও খাচ্ছে, ওই রুমে দিয়েছি, আর মেয়ে এখানে বসে বসে খেয়ে নিচ্ছে। তো এই যে হচ্ছে একটু খিচুড়ি বসিয়েছি, চাল আর ডাল দিয়ে দিয়েছি। আর এই যে লঙ্কাটা এইভাবে সুতো দিয়ে গেঁথে দিয়েছি। মেয়ে তো লঙ্কা খেতে পারে না ঝাল, তো পরে এটা তুলে মেয়ের জন্য আলাদা করে নেব। আর এই লঙ্কাটা একটু ম্যাশ করে মিক্স করে নেব ওর মধ্যে। আর হচ্ছে এই যে আলু দিয়েছি, কিন্তু আলুটা একটু আগেই দিয়েছি, সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে, তার জন্য একটা আলু দিয়েছি। আলু তো আমরা কেউ খাই না, তুলে তুলে সব ফেলে দেব আলু, এর জন্য একটা আলু দিয়েছি। আর এখানে দিয়েছি বাঁধাকপি, অল্প করে দিয়েছি বাঁধাকপি, চাল কুমড়ো আর হচ্ছে ঝিঙে, একটা ঝিঙে দিয়েছি। তো এটাও এখন দিয়ে দেব এখানে। এতটাই মানে শরীর খারাপ, কালকে আমি প্রদীপ জ্বালাতে পারিনি, মানে বিছনার থেকে উঠতেই পারছিলাম না। আর ওর পাপাও ঘরে ছিল না যে জ্বালাবে। আগের দিন ভাগ্যিস লাইটগুলো জ্বালিয়েছিল, মানে সেট করেছিল। তো আমাদের দীপাবলি এবার এই লাইট, কারেন্টের লাইট দিয়েই গেল। প্রদীপ এনে রাখা রয়ে গেছে, প্রদীপ ধুয়ে টুয়ে সব কিছু রেডি করে রেখেছিলাম কালকে প্রদীপ জ্বালাবো বলে, আর প্রদীপ জ্বালাতে পারলাম না। মানে এতটাই আমার শরীর খারাপ, মাথায় তুলতে পারছিলাম না। আর কি করা যাবে, ওষুধ খেয়ে খেয়ে মাথা তুলতেই পারছি না। তো সকালে একটু মেয়েকে রুটি দিয়ে পাস্তা করে দিলাম। আর এখন আবার একটু এই যে চাল ডাল একসাথে মিক্স করে দিয়ে খিচুড়ি রান্না করে নিচ্ছি। দিয়েছি হচ্ছে জিরে, হলুদ আর আদা একটু গ্রেট করে। আর এটা সেদ্ধ হয়ে গেলে পরে একটু সম্বার দিয়ে দেব। আমি যে কথা বলবো, আমি এনার্জি পাচ্ছি না অ্যান্টিবায়োটিক খেতে খেতে। হঠাৎ করে আমার এই ঠান্ডাটা লেগে গেল কোথার থেকে জানি না। একটু ছিল বাটির মধ্যে দিয়ে দিলাম। তো চলো পরে আবার দেখাচ্ছি। তো এই যে এখানে সোমবারের জন্য তেজপাতা আর শুকনো লঙ্কা বসিয়েছি। আর এখানে খিচুড়িটা হয়েই গেছে বোধহয়, দেখতে হবে। এই যে একটু সেদ্ধ হওয়ার জন্য আর কি চাপা দিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। এখন সোমবারটা দিয়ে দেব। এই যে সোমবারটা রেডি করে নিয়েছি। এখন 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে এখন দিয়ে দেব খিচুড়িটার মধ্যে। তো আজকে এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া, আর কিচ্ছু করব না, মানে পারছি না আর কি, শরীরটা এতই খারাপ। তো এই যে হয়ে গেছে খিচুড়ি সোমবার দেওয়া।
বাবা দেখ দেখ জিন্দা মাছ খাইব মাছ দেখ 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 বড়টা না বড়টা तेरी माँ छोटा वाला जिंदा है क्या? हाँ सब जिंदा है। वो छोटा वाला दिखाओ तो। हाँ ठीक है ठीक है। ये जिंदा है ये वाला हाँ हाँ ये जिंदा है क्या? ये भी जिंदा है। कहाँ नहीं है? ये भी है जिंदा ठीक ये है। नहीं है जिंदा। हाँ रखो। और देखो खून निकाल रहा है मुंह से। हो गया। तो এই যে এখানে নিয়েছি কচু কচু কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ টমেটো এগুলি কেটে কুটে পরিষ্কার করে নেই কচুটা একটু জল দিয়ে সেদ্ধ করে নেব ভাপ দেব তারপরে রান্না করব মশলা রেডি করব তো চলো কচুটা কেটে রেডি করে নিই তেলটা গরম হয়ে গেছে হলুদ নুন মাখিয়ে নিলাম ভালো করে দিয়ে দেবো মাছটা ভেজে নিলাম তারপর এইগুলি আছে এগুলি ভাজবো এখন তো এই যে মাছটা ভাজা হয়ে গেছে মাছ ভেজে নিয়েছি আর এই যে মাছের তেল আছে এখানে আর এখানে ভাতও বসিয়েছি তো এখন এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে একটু ভাজা হয়ে গেলে তো এখন এই যে ঝিঙেটা দিয়ে দেবো আর এই যে মাছ মেখেছিলাম এখানে হলুদ রয়ে গেছে অনেকটাই একটু হলুদ নিয়ে দিয়ে দেবো তো ঝিঙেটা ভালো করে ভাজা করে নিই কচুটাও সেদ্ধ হয়ে গেছে তো ঝিঙেটা মশলাটা কষিয়ে ভালো করে তারপরে হচ্ছে দেবো মাছের মধ্যে এখানে মশলাও পেস্ট করে নিয়েছি আজকে পেস্ট করে নিয়েছি দু হাত দিয়ে খুলতে হবে এখানে আছে জিরে তারপরে কাঁচা পাকা লঙ্কা রসুন পেঁয়াজ আর কিছু নেই এটাই পেস্ট করেছি একসাথে চলো এটা ভাজা হয়ে যাক ঝিঙেটা তারপরে দেখাচ্ছি এবার এই যে আমার ঝিঙেটা ভাজা হয়ে গেছে ভালো করে এখন দিয়ে দেবো যে থালার মধ্যে হলুদটা ছিল হলুদটা নিয়ে নিয়েছি আর মশলাটা অ্যাড করে দিলাম আর একটু নুনও দিয়ে দেবো দিয়ে এখন মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর লাস্টে কচুটা অ্যাড করবো এটা ভালো করে কষিয়ে নেব ভাতটাও আমার হয়ে গেছে সিটি মেরে দিয়েছি তো এই যে মাছের তরকারিটা হয়ে গেছে এখন হচ্ছে ধনে পাতাটা দিয়ে রাখবো পুরোটা রান্না দেখাতে পারলাম না আর মশলাটা কষিয়ে ভালো করে গরম জল করে দিয়ে দিয়েছি আর এখন একটু ঢাকা দিয়ে রাখবো তো চলো পরে আবার কথা বলছি तो देखो ना तुम्हारा ही कपड़ा है तुम देखेगा नहीं तो कौन देखेगा वाओ হবে কি না ওই তো ডাউট এখন আর पैंट এই
ওর মধ্যে তো ভারী ভারী কাপড় দেখা, এটা তো একদম অনেক পাতলা। দেখি তো একবার। এটা 13-14 বছর মেয়ের কাপড় এটা। हाँ ये तो बहुत लंबा है मम्मा, कमर में नहीं, तो देखिए। बहुत लंबा है। अच्छा वो करो, ওই যে এটা পরো, টপটা পরো। कमर में पाया बहुत लंबा ठीक है, और कुछ करेगा, टॉप पहन लो। देखिए এই পেটের দিকে লুজ। मुझे এটা टेंशन है। হ্যাঁ নিচে নামাও, একটু টপটা নিচে নামাও, और नहीं नामता ব্যাস। इतना ना हो से। মুখই তো দেখা যায় না। তো এই যে এটা আর বার্থডের জন্য আনা হয়েছে, এই যে এই ড্রেসটা स्कूल में पहनेगा। स्कूल में पहन के जाएगी। ठीक है, स्कूल में क्या बर्थडे मनाना है। এই যে মেজো মেয়ে এসছে, হাই কর একটু। हाय। শুভ দুপুর বন্ধুরা। তো ভিডিওটা তো কালকে করে রেখেছি যতটুকু পেরেছি। আমি তো বাইরেও যেতে পারি না যে বাইরের ক্লিপ নিয়ে দেখাবো তোমাদেরকে, ঘরের ভেতরেই থাকি। তো কোয়ার্টারের লাইফস্টাইল যতটুকু হয় ততটুকুই দেখাতে পারি। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো। সবাই একটু পাশে থেকো, আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে একটু ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট, আর ভালো লেগে থাকলে একটু শেয়ার করে দিও। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। তো আজকের মতন টাটা, বাই বাই।